নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরোর তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে এসিআইও পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে টোটাল শূন্যপদ 2559টি শূন্যপদে পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা বেতন 44,900 টাকা শুরুতেই পেয়ে যাবে। এই যে নিয়োগটি, এটি অল ওভার ইন্ডিয়া বেসিস একটি রিক্রুটমেন্ট, অর্থাৎ ভারতের যে কোনো জায়গায় তোমাদের পোস্টিং হয়ে যাবে। তোমাদের কলকাতাতে পোস্টিং হবে, ত্রিপুরা আগরতলাতে পোস্টিং হবে, যারা যারা আসাম থেকে আবেদন করবে তাদের গুয়াহাটিতে পোস্টিং হবে, এইসব বিভিন্ন জায়গায় তোমাদের পোস্টিং হবে। এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তো তোমরা জানতে পারবে, এবং তোমাদের কবে থেকে তোমাদের আবেদন করতে পারবে সেই ব্যাপারে কি আপডেট সেটাও তোমরা জানতে পারবে। আর এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। আইবি এসিআইও রিক্রুটমেন্ট নোটিফিকেশন 2025। এখানে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা mha.government.in। তো দেখো এখানে কি কি বলা হচ্ছে, সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরবো। এসিআইও অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসারে এই নিয়োগটি করা হচ্ছে, যেটি গ্রুপ সি ক্যাটাগরির মধ্যে পোস্ট, এবং নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল একটি পোস্ট, সেখানে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। তো এখানে দেখো সরাসরি বাংলা ভাষায় বলতে গেলে গোয়েন্দা বিভাগেই তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে। এখানে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2 এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল শূন্যপদ 2559টি। এটি এক্সপেক্টেড শূন্যপদ আছে। এবং দেখো তোমাদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে। টায়ার 1, টায়ার 2 এবং তোমাদের ইন্টারভিউ থাকছে। টায়ার 1 হবে হচ্ছে অনলাইনে হবে, টায়ার 2 অফলাইনে তোমাদের হবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা। তো দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি প্রয়োজন। যারা যারা এখানে আবেদন করতে পারবে তাদের ক্ষেত্রে বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। তুমি যদি জেনারেল প্রার্থী হয়ে থাকো, তোমার বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, 5 বছর তোমাদের রিল্যাক্সেশন। তুমি যদি ওবিসি ক্যাটাগরি থেকে হয়ে থাকো, তোমার বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, এখানে তোমাদের 3 বছরের রিল্যাক্সেশন। এছাড়া যারা যারা তোমরা দেখতে পাচ্ছ উইডো, ডিভোর্সি, এইসব ওম্যান যারা আছো তারাও কিন্তু আবেদন করতে পারো, তাদেরও কিন্তু এখানে রিল্যাক্সেশন আছে। এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে দেখো তোমাদের এখানে যোগ্যতা গ্র্যাজুয়েশন, অর্থাৎ তুমি যে কোনো শাখায়, মানে আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বলে রাখি, রিটিন এক্সাম হবে 150 মার্কসের, ইন্টারভিউ হবে 100 মার্কসের, এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন থাকবে, তারপরে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। যেহেতু এটা একটা হায়ার লেভেলের একটি পোস্ট, তো সেই পোস্টের জন্য কিন্তু এরকম তোমাদের সিলেকশন প্রসেস থাকবে। এখানে 1/4 নেগেটিভ মার্কিং থাকছে, 2 ঘন্টা তোমরা সময় পাচ্ছ, এবং তোমাদের অবজেক্টিভ এবং সাবজেক্টিভ টাইপ কিন্তু তোমাদের প্রশ্ন হবে। এখানে দেখো তোমাদের এক্সাম প্যাটার্ন, টায়ার 1-এর এক্সামের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 20 কোশ্চেন্স, 20 মার্কস থাকবে। তারপরে জেনারেল স্টাডিজের ওপর 20 কোশ্চেন্স, 20 মার্কস। নিউমেরিক্যাল অ্যাপটিটিউডের ওপর 20 কোশ্চেন্স, 20 মার্কস থাকবে। রিজনিং অ্যান্ড লজিক্যাল তোমাদের অ্যাপটিটিউডের ওপর 20 কোশ্চেন্স, 20 মার্কস থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর তোমাদের 20 কোশ্চেন্স, 20 মার্কস থাকবে। 100 কোশ্চেন্স, 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, যেখানে তোমরা 1 ঘন্টা সময় পাবে। ঠিক আছে, এটা হলো টায়ার 1। এবার তোমরা টায়ার 1 থেকে চলে যাবে, কোয়ালিফাই হয়ে টায়ার 2-তে চলে যাবে। সেখানে তোমাদের এসে রাইটিং থাকবে, যেখানে 30 কোশ্চেন্স থাকবে। তারপরে তোমাদের ইংলিশ কম্প্রেহেনশন অ্যান্ড প্রেসিজ রাইটিংয়ে থাকবে, সেখানে 20 কোশ্চেন্স থাকবে। টোটাল তোমাদের 50 কোশ্চেন্স, 50 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, যেখানে তোমরা 1 ঘন্টা সময় পাবে। ওকে, আচ্ছা, এবার দেখো তোমাদের ইন্টারভিউ হবে। টায়ার 3 হচ্ছে ইন্টারভিউ, যেখানে তোমাদের 100 মার্কসের তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। তো এগুলো হচ্ছে তোমাদের সিলেকশনের প্রসেস। এবং দেখো তোমরা এখানে বেতন কত টাকা পাবে। বেতন লেভেল আমি আগেই বলেছি, তোমাদের বেতন লেভেল যথেষ্ট পরিমাণে ভালো, 44,900 টাকা। এটা কিন্তু তোমাদের বেসিক পে, এবং গ্রেড পে তোমাদের 4,600 টাকা। অর্থাৎ বেতন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে তোমরা ভালো বেতনে তোমরা এই চাকরিটা করতে পারবে, যদি তোমরা এখানে আবেদন করো বা তোমাদের যদি সিলেকশন হয়। তো এখানে দেখো আইবি
SEIO 2025 অ্যাপ্লিকেশন প্রসেস কি আছে, সেখানে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা, যেখানে তোমাদের রিক্রুটমেন্ট লিঙ্ক থেকে ক্লিক করে তোমাদের মেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তোমার পার্সোনাল ডিটেলস, একাডেমিক কোয়ালিফিকেশন, প্রফেশনাল ডিটেলস সম্পূর্ণ তোমাদের ভরতে হবে। তারপরে তোমাদের ফটো, সিগনেচার আপলোড করতে হবে, অ্যাপ্লিকেশন ফিস জমা দিতে হবে এবং অ্যাপ্লাই এবং সেভ দ্য কনফার্মেশন করতে হবে। তো এই হলো তোমাদের স্টেপ। এবং অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটা যদি পরিবর্তন না করে তাহলে সেক্ষেত্রে তোমাদের এক্সাম ফিস হচ্ছে 100 টাকা, প্রসেসিং ফিস চার্জেস হচ্ছে তোমাদের 500 টাকা। এটা হলো জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস মেল ক্যান্ডিডেটদের দিতে হবে। ফিমেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, এসসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমাদের এক্সাম ফি লাগছে না, শুধুমাত্র প্রসেসিং ফিসটা তোমাদের লাগছে। তো তোমাদের কবে থেকে এর নোটিফিকেশনটা দেখতে পাবে সেটাও কিন্তু তোমাদের বলে রাখি। নোটিফিকেশান রিলিজ হবে মে জুন মাস নাগাদ, অর্থাৎ এই মাসেও তোমাদের নোটিফিকেশান রিলিজ হয়ে যেতে পারে মে মাস নাগাদ, অথবা তোমাদের জুন মাস নাগাদ কিন্তু কনফার্ম তোমাদের নোটিফিকেশান রিলিজ হয়ে যাবে। পসিবিলিটি আছে এই মাসেও কিন্তু তোমাদের লাস্টের দিকে নোটিফিকেশান রিলিজ হয়ে যাওয়ার। ওকে, তো এবং তোমাদের আবেদন প্রসেসও শুরু হয়ে যাবে। 30 দিন তোমরা সময় পাবে নোটিফিকেশান রিলিজের থেকে, তোমাদের 30 দিন সময় দেওয়া হবে যে আবেদন কমপ্লিট করার। এবং তোমাদের এখানে দেখো তোমাদের অ্যাডমিট কার্ড সেটা তোমরা ইস্যু করতে পারবে আগস্ট 2025-এ, এবং টায়ার 1-এর যে এক্সাম ডেট দেখো তোমাদের সেপ্টেম্বর 2025, এবং টায়ার 2-এর এক্সাম হবে অক্টোবর 2025, ইন্টারভিউ হবে নভেম্বর অথবা ডিসেম্বর মাসে তোমাদের ইন্টারভিউ হবে। অর্থাৎ তোমাদের ফাইনাল রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যাবে ডিসেম্বর বা জানুয়ারি মাসের মধ্যেই তোমাদের ফাইনাল রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যাবে। যারা খুব দ্রুত একটি সেন্ট্রাল গভর্নমেন্টের ভালো পোস্টে যদি চাকরি পেতে চাও তাহলে এই পোস্টটাকে অবশ্যই তোমরা টার্গেট করো। এখানে মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরেছি। যদি এরকমই জেনুইন অথেন্টিক ইনফরমেশন পেতে চাও অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো এখনের মতো এইটুকুই, টাটা।